একটা ক্রাইটেরিয়া তৈরি করে এবার পরীক্ষা পাস ফেলের নির্ধারণ করা হয়েছে যে এই যে কমিটি এই সিদ্ধান্ত নিচ্ছে ওই সমিতি দ্বিতীয়বার রিভিউ চলছে, রিভিউ করছে, রিভিউ করার পরে ফাইনাল আবার রেজাল্ট দেওয়া হবে। কিন্তু দেখা গেল যে অনেক স্টুডেন্টরা 9-এর যে তারা ফেল করছে, যারা 30% বা 32% তারা মাধ্যমিকে পাস করেছে। দেখেন এইবার তো মাধ্যমিক এই যে কি মনে করেন যে স্কুলের শিক্ষকরা কিছু গাফিলতি আছে? এটা স্কুল হেডমাস্টারের টেবিল থেকে এটা দেখা হচ্ছে, এটা চেক করা হচ্ছে, রিভিউ করা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। করোনার লাগিয়া তখনও করোনা ছিল 2020 হয়েছিল, করোনার দরুন সবাই পাস করে তো সরাসরি তার সামনে কথা হইলো। ঠিক আছে, আমরা কথা কইতে রাজি আছি, কিন্তু আমরা অফিসিয়ালি ভাবে যোগাযোগ করে কইছে যে দেখা করানোর জন্য। কিন্তু স্যার আমরা ওইটাতে রাজি আছি, কিন্তু আমরা আজকে কথা দিতে লাগবে যে আমরা পাস মার্ক দিয়ে পাস করে দেবো। তৈলি স্যার আমরা যাইতে রাজি আছি, তৈলে আমরা অপর থেকে উঠুম, নাহলে স্যার একদমই উঠতাম। আরে এটার ব্যাপারে আলোচনা করার লেগে তো তোমরা এই সময় দিছে। স্যার এতগুলি মানুষের সামনে, এতগুলি পাবলিকের সামনে যেহেতু আমরা আন্দোলন করতেছি, তাই না হয়তো বা লাইভে আয়া, ঠিক আছে, লাইভে বা যে কোনো রকমভাবে তাই না পাবলিক শুনো, ঠিক আছে, আমরাই তাই না করবো, আমরা শুনবো, আমরা পাবলিকের কমো, পাবলিক তো আমরা সাপোর্টে আছে, আমরা গার্জিয়ানরা সাপোর্টে আছে, ঠিক আছে, তাই না যেহেতু কইবো আমরা সবার সামনে যাতে আন্দোলন করতেছি, পাবলিকের সামনেও আমরা কমো, তাই না কইবো আমরা সরাসরি কথা সরাসরি আমরা কথা কইতে স্যার না করতেছি না একবারও দেখা করুক না। তো আজ দেওয়ার ইদি মানিক আগামীকাল দেখেন, কালকে ত্রিপুরা বোর্ডের রিভিউটা চলতেছে, আমরা অনেকদিন তোমরা দাবি করতে দেখেই তোমরা সুযোগ দেওয়া হয়েছে, টাইম দেওয়া হয়েছে এবং দেখা করার জন্য ইনভাইট করতে। সবার আমরা না স্যার আমরা করতেছি, যাবো, কিন্তু আজকে আমরা আজকে আমরা কথা দিতে লাগবো, ঠিক আছে, এতক্ষণ আমরা সবার দিকে আন্দোলন করছি। আজকে কথা তো আগামীকালে যদি কোনো মিনিং থাকলো না, আগামীকাল তাহলে আজকে কথা দিলে আর যাওয়ার কি দরকার আছে? মন্ত্রী নিজে সময় ঠিক আছে, আজকে কথা দিয়ে তখন তাহলে আমরা যেতাম না, যাতে আমরাও একটু শরীরটা রেস্ট পাইবো, তাই নয় একটু রেস্ট পাইবো। আমরা যে ডিসিশন মেকার, যে ডিসিশন নিবে তার সামনেই তো তোমরা কথা করার সুযোগ পাইতেছে। ঠিক আছে, আমরা গাড়ি রাজি নাই, সেটার মধ্যে যদি আমরা যা করবো সকালে বেশিক্ষণ সময় লাগে না, একটু সময় নিয়ে আয়োগ, 10 মিনিটের সময় নিয়ে আয়, এতটুকু হোক যে কথা কি বাবা আগে তো কই সামনে পাইবো তাই না স্যার, একটা কথা কই, অনেকে স্যার কইলো তারপর কইবো না না এই কালকে পুরাপুরি করবি আর কি। ওইটাই ঠিক আছে, আজকে কোক একই কথাই তো একই জায়গাতেই তোমরা রয়েছে। তাই না তো স্যার একই জায়গাতে বই প্রথমে একই জায়গাতে শিক্ষাগত লজ্জা লজ্জা লজ্জা, শিক্ষাগত সেম 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 সেম, আরে রতন না তাই আরে রতন না সেম সেম। আমি অন্তরি ভাড়া মোকালে কাতলাম জাগরি ভাড়া নাল ফালতলে দিত না। আমার কাছে আমাদের বাজার খুব ভালো হয়। মানে আমরা আজকে যদি স্যার এমন কিছু করে যে আমরা গাড়িতে তুলে হয়ে থাকে, আমরা কিন্তু সবাই একমত, কি সবাই আমরা একমত, সবাই একজন স্টুডেন্ট একজন স্যার টাচ করব, আমরা একটা করে বুঝবো। এবার আমরা যদি কিছু হয়ে থাকে যদি স্যার আজকে আমরা আগেরই দাবি, যদি আজকে একটা স্টুডেন্টের উপর পুলিশ প্রশাসন টাচ করলে হইব। যদি শার্টে দুই রাখো, গাড়িতে এইভাবে টান দিয়ে রাখো, গাড়িতে উঠার কথা, আমরা তো 2 দিন গেছি, আমরা স্যার কিছু না করতে মেয়েরা গেলাম সুইসাইড করবার, এটার দায়ী মেয়েরা করলে স্যার ছেলেরা করতে বাধ্য, ওইটার দায়ী পুলিশ প্রশাসন প্লাস শিক্ষা দপ্তর থাকে। যারা ভোগান্তি হইতেছে গাড়ি আটকে তারা আগে আমরা তো এতদিন ধরে আমরা তো এতদিন ধরে আমরা লাইফটা শেয়ার, আমরা তো ডেলি ডেলি ভালো লাগে না কি করতে যাচ্ছেন দিদি, মানে সকাল 11টা থেকে এখন পর্যন্ত কত বলছি। আমি এখনও তাদেরকে বলছি যাতে রুট ছেড়ে দেওয়ার জন্য। আমাদের হায়ার স্যার আছেন, উনি হায়ার অথরিটির সঙ্গে কথা বলে তাদের সিদ্ধান্তগুলি জানিয়েছেন, তারপরেও তারা মানতে রাজি নয়, এখনও রুট ব্লক করে রয়েছে। আমি এখনও তাদেরকে রিকোয়েস্ট করছি তারা যাতে রুট বন্ধটা ছেড়ে দেয়। যদি তারা না ছাড়ে তাহলে কী পদক্ষেপ নেবে? তারা যদি রুট না ছাড়ে তাহলে আমরা নেক্সট স্টেপ চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেব। কিন্তু তারা তো বলছে যদি পুলিশ তাদের উপর আবার ইয়ে করে তারা সুইসাইড করবো। পুলিশ তাদের উপর বললো মানে আমরা যা সিদ্ধান্ত নেব আইনের মধ্যে সিদ্ধান্ত নেব, এমন কোনো সিদ্ধান্ত নিত না যে আইন বিরুদ্ধে এমন কোনো সিদ্ধান্ত নিতে হবে।